চাট খেতে আমরা সকলে ভীষণ পছন্দ করি, আর সেটা যে কোনো ধরনের চাট হোক না কেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার চানার চাট রেসিপি, যেটা কিনা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। চাট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম চানা, আর চানাগুলোকে আমি পানি দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চানা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। যখন চানাগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে চেক করে নিচ্ছি যে চানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ করা হয়েছে কিনা। তারপর এটাকে চুলো থেকে নামিয়ে পানিটা ছাড়িয়ে নেব। এই চাট তৈরি করার জন্য আর লাগবে আলু, তাই আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আর আলুগুলোকে কুচে ছাড়িয়ে এভাবে কিউব করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা যখন পুরোপুরি গরম করা হয়ে গিয়েছে, এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখন আলুগুলোকে হাই ফ্লেমে সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে যাতে আলুগুলো ক্রিস্পি হয়। আমার আলুগুলো সুন্দর করে ভাজা করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। চুলো একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন ভালো করে গরম করা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ জিরে, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হিং। হিং থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাঁচা জিরে গুঁড়ো। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা যত বেশি পরিমাণে কষানো হবে, এর স্বাদ কিন্তু ততটা বেশি পরিমাণে বেড়ে যাবে। মশলাটা যাতে পড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। তেলটা যখন পুরোপুরি উপরে উঠে এসেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চানা। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে চানাগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলাটা ছানার গায়ে পুরোপুরিভাবে লেগে যায়। এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখানে আমি নর্মাল পানি দিচ্ছি, আপনারা চাইলে এখানে সেদ্ধ করে রাখা চানার পানিটা দিতে পারেন। আমার কাছে মনে হয় সেদ্ধ করা পানি থেকে নর্মাল পানিটা বেটার, কারণ সেদ্ধ করা পানিতে একটা গন্ধ ভাব থাকে। যখনই পানিটা শুকিয়ে চানাগুলো মাখো মাখো হয়ে গিয়েছে, তার মানে বুঝতে হবে আমাদের চাটের জন্য চানা কিন্তু একেবারে রেডি। এখন চাট তৈরি করার পালা। একে একে আমি চানার মধ্যে ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করে নেব। প্রথমে দিলাম ভেজে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা, বিট নুন, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপর সবকিছুকে একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চানা চাট রেসিপি। দেখলেন তো, একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম চানা চাট রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যখনই মুখরোচক কিছু খেতে মন চাইবে, তখনই চাইলে আপনারা এই ছানা চাট রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা একবার বানালে পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।